ঘোষের কথা বলতে হচ্ছে। দিলীপ ঘোষ যে অভিমানী সেটা তো আপনারা জানেন, আর এবার অভিমানী দিলীপ ঘোষ তিনি বিস্ফোরক। তিনি বেশ কিছু উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কথা বলছেন। তিনি বলছেন যে দল গত 1 থেকে 1.5 বছর ধরে তাকে তেমন কোনো দায়িত্বই দেয়নি। দিল্লিতে গিয়ে একেবারে শুভেন্দুর দিকে তাহলে কি নিশানা করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? গত 1 থেকে 1.5 বছরে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। বিধানসভা ভোটে লড়লে খড়গপুরে লড়তে চাই। যারা বড় বড় কথা বলছেন তাদের বিরুদ্ধে অভিযোগ, মমতার বিরুদ্ধে তো কোনো মামলা নেই, মিটিংয়ে চেয়ার দেওয়া হয়নি এমন ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করছেন কে? দিলীপ ঘোষ। বহু অপমান সহ্য করেও দল ছেড়ে যায়নি, এ কথাই বলছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ যে কতটা অভিমানী তা ছত্রে ছত্রে বুঝিয়েছেন। আর এবার দিলীপ ঘোষ তিনি বিস্ফোরক। তিনি দিল্লিতে যান, গতকালই আপনারা জানেন সৌমিক ভট্টাচার্যের সঙ্গে তার সাক্ষাৎ। এরপরই দিল্লির ডাক পান, দিল্লিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। আর এরপর দিলীপ ঘোষ, অভিমানী দিলীপ ঘোষ এবার বিস্ফোরক মন্তব্য করছেন। বলছেন যে গত 1 থেকে 1.5 বছরে তিনি কোনো দায়িত্বই পাননি, মমতার বিরুদ্ধে তেমন কোনো মামলা নেই, এ কথাও বলছেন দিলীপ ঘোষ। খুব উল্লেখযোগ্য কথা। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দিলীপ ঘোষ? শোনাবো তার বক্তব্য। বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পর দল অস্বস্তিতে পড়েছিল, এটা তো আমি তো সবার প্রশংসা করি। দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে? কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? আমরা কথা বলবো। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রাজীব, দিলীপ ঘোষের মুখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা শুনছি, এবং যে কথা কিন্তু একেবারে বলা যেতে পারে প্রশংসা সূচক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো মামলা নেই। কে বলছেন? দিলীপ ঘোষ। খুব উল্লেখযোগ্য। কি বললেন তিনি, কি বোঝাতে চাইলেন অ্যাকচুয়ালি? দেখো, রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষের আজকের এই মন্তব্য, এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ রাজ্যে বিবদমান দুটি রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই দুটি দলের মূল লড়াই। সেই লড়াইয়ের মধ্যে দিলীপ ঘোষ এক বড় মাপের নেতা। বেশ কিছুদিন ধরেই তিনি কি করবেন, কোন দলে যাবেন, নিজের দলে কোন ঠাসা, এ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সূত্রপাত কোথায় ছিল? সূত্রপাত ছিল দীঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষের যাওয়া এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথাবার্তা, এবং পরবর্তীতে তার প্রশংসা করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরলতা, তার সরকার, তার স্বচ্ছতা নিয়ে প্রশংসা করা। এখানে একদিকে যেমন রাজ্য নেতারা তারা অস্বস্তিতে পড়েছিলেন, কেন্দ্রীয় নেতারাও অস্বস্তিতে পড়েছিলেন, কিন্তু দিলীপ ঘোষ এখনও নিজের অবস্থানে অনড়। আর শুধু অনড় নন, তিনি এই ব্যাপারেও অনড় যে তিনি দল ছাড়ছেন না, সেটি একেবারে জানিয়ে দিয়েছেন যে তিনি বিজেপিতেই থাকছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে দিলীপ ঘোষ আজকে যেটা বললেন যে তার বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো দুর্নীতির অভিযোগ নেই, কিন্তু যারা এই কথা বলছেন তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অর্থাৎ লক্ষ্য কাকে করছেন, কাকে টার্গেট করছেন দিলীপ ঘোষ? যখন তিনি বিজেপিতে থাকছেন, বিজেপিতে থেকেই লড়াই চালিয়ে যাবেন বলছেন এবং দল ছাড়বেন না। অর্থাৎ তাহলে কি বিজেপিতে থেকেই বিজেপিকে অস্বস্তিতে ফেলবেন দিলীপ ঘোষ? তুমি আমাদের সঙ্গে থাকো রাজীব। আর এই জায়গাতে আরো একটা গুরুত্বপূর্ণ মন্তব্য তিনি করছেন। জেতা আসন, তার জেতা আসন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অন্যত্র তাকে লড়াই করতে পাঠানো হয়েছে, এই কথাও খুব গুরুত্বপূর্ণভাবে আজকে উল্লেখ করেছেন দিলীপ ঘোষ। তার সেই বক্তব্য এবার শোনাবো। বিধানসভার টিকিটটা কে শুরু করছেন না টিকিট করে যে এলেন দিল্লিতে? ইলেকশন আসুক, পার্টি ঠিক করবে কে লড়বে। মেদিনীপুরেই লড়বেন? দেখুন, আমার নিজের জায়গা খড়গপুর, তো যদি লড়তে ওখানেই লড়বো, পার্টি সেটা ঠিক করবে। পার্টির লোকসভা আমাকে বললো যাও বর্ধমান, তো আমি বর্ধমানে গেলাম। তো লাভ ক্ষতি কী হয়েছে সবাই জানে। ক্ষতি হয়েছে, তো ক্ষতি তো হয়ে গেছে, সেটা পার্টির ভাবা উচিত। আমি আবার কথা বলবো। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রাজীব, জেতা জায়গা খড়গপুর একেবারে হাতে তালুর মতো তিনি চেনেন, সেই জায়গা থেকে তাকে পাঠিয়ে দেওয়া হলো বর্ধমানে। একেবারে সেই কথা ছত্রে ছত্রে বেরোলো আজকে দিলীপ ঘোষের মুখ থেকে। একদিকে বিস্ফোরক, প্লাস তার যে একটা অভিমান ছিল এটা বোঝাই যাচ্ছে। একেবারেই দেখো, দিলীপ ঘোষ এই তার অভিমান কিন্তু শুরু হয়েছিল এই যাত্রায় বলা যেতে পারে তার আসন বদলকে কেন্দ্র করে। তাকে প্রার্থী করা, একেবারে শেষের দিকে প্রার্থী করা এবং তার আসনটি বদল করে দেওয়া, যেখানে তার একেবারেই খড়গপুর তার নিজের কেন্দ্র, মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী ছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে পূর্ব বর্ধমানে দেওয়া হয়েছিল। আর তারপর তার পরাজয় হয়েছিল এবং সে নিয়ে তার উষ্মা, তার ক্ষোভ কিন্তু রয়েছেই। আমরা আজকে সকাল থেকেই বলছিলাম যে দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতাদের কাছে এই বিষয়গুলি বলবেন, তিনি আজকেও তাই বললেন।
যদি দল তাকে প্রার্থী করে তিনি লড়বেন, এবং এখনই তিনি লড়াইয়ের কথা কিছু বলছেন না, প্রার্থী হওয়ার কথা বলছেন না, কিন্তু মনের মধ্যে তার আশা রয়েছে। এবং তুমি যে কথা বললে তার স্ত্রী কি বলছেন, তার স্ত্রী এই ব্যাপারে কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়ে গেছেন। তার স্ত্রী বলছেন তাকেও যদি দল প্রার্থী করে বিধানসভা নির্বাচনে তিনি লড়বেন। রিঙ্কু মজুমদার তিনি বলছেন, দিলীপ ঘোষের স্ত্রীর প্রসঙ্গ যেটা তুমি আনলে রাজীব, আমি তোমার কাছে আসবো সে বিষয়, তবে তার আগে তার স্ত্রীর বক্তব্যটা একবার শোনাই। না, উনি অ্যাজ ইট ইজ আছে, ওনাকে মানুষ রিড করতে একটু টাইম নেন। ওনার অনেক ডিপ থিঙ্কার উনি, কিন্তু ওনাকে মানুষ বোঝে একটু লেটে বোঝে, সেটা মানুষের প্রবলেম। ঠিক আছে, উনি ওনার জায়গায় উনি বিন্দাস আছেন। আর উনি আরো একটু অ্যাক্টিভ হবেন, মানে শ্রমিকদের সাথে বৈঠকটার পরে কি আপনার মনে হয়েছে যে অ্যাক্টিভ তো উনি আছেনই, আরও প্রোঅ্যাক্টিভ হয়ে যাবেন বাংলার স্বার্থে, তাই না কি? একদমই কথা বলবো আমরা আবারও রাজীবের সঙ্গে। রাজীব, তুমি যেখানটায় ছিলে, আমরা দিলীপ ঘোষের স্ত্রীর বক্তব্য শুনলাম। তিনি যেটা বোঝাতে চাইলেন সেটাও খুব পরিষ্কার। দিলীপ ঘোষ তিনি যেমন অভিমানী তেমনই বিস্ফোরক। অন্যদিকে তার স্ত্রী রিঙ্কু মজুমদার, তার বক্তব্য আমরা শুনলাম। একেবারেই দেখো, বাংলার রাজনীতিতে এই মুহূর্তে দিলীপ ঘোষের দিল্লি আসা নিয়ে রীতিমতো চর্চা চলছে, এবং রাজনীতির আঙিনায় কান পাতলে শোনা যাবে অনেকেই বলছেন যে দিলীপ ঘোষ হয়তোবা কেন্দ্রীয় নেতাদের ম্যানেজ করবার জন্য এসছেন, বা কেন্দ্রীয় নেতারা দিলীপ ঘোষকে কোনো বাড়তি দায়িত্ব দিয়ে তার যে ক্ষোভ উষ্মা প্রশমনের চেষ্টা করছে। কিন্তু বিষয়টি কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটি বুঝতে গেলে এখনও সময় লাগবে, তার কারণ দিলীপ ঘোষ কিন্তু নিজের অবস্থানে অনড় রয়েছেন, খুব ইন্টারেস্টিংলি অনড় রয়েছেন। তার কারণ তিনি এখনও বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা করা তিনি ভুল করেননি, তিনি প্রশংসা সকলের করেন। তিনি এখনও বলছেন দলে তাকে কোণঠাসা করা হয়েছিল। দিলীপ ঘোষ আজকে মন্তব্য করছেন যে তাকে এই তার আসনটি বদল করে দেওয়া লোকসভা নির্বাচনে, এবং পরবর্তীতে শ্রমিক ভট্টাচার্যের যখন তাকে সংবর্ধনা দেওয়া হয় সভাপতি নির্বাচিত হওয়ার পর, তখন তাকে আমন্ত্রণ না জানানো। শুধুমাত্র এই দুটি বিষয়ই নয়, এর আগেও বহু ঘটনা রয়েছে। খোদ দিলীপ ঘোষ এই কথা বলছেন যে এমন ঘটনা বহু রয়েছে, তাকে মঞ্চে তার জন্য চেয়ার রাখা হয়নি, তাকে বসতে দেওয়া হয়নি চেয়ারে, সেই কথা তিনি কিন্তু আজকে বলছেন। অর্থাৎ রাজ্যের যে নেতারা দল চালাচ্ছেন তাদের প্রতি দিলীপ ঘোষের যে ক্ষোভ উষ্মা তা কিন্তু রয়ে গিয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো রাজীব, আমি তোমার কাছে আসবো অবশ্যই এই বিষয়ে। তবে তার আগে জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ তিনি অনেকগুলো কথা বলছেন। এক তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম মামলা নেই, এই কথা তিনি বলছেন। গত 1 থেকে 1.5 বছর দল কোনো দায়িত্ব দেয়নি, তার জেতা জায়গা খড়গপুর থেকে তাকে সরিয়ে নিয়ে গিয়ে বর্ধমানে নিয়ে যাওয়া হয়েছিল, এ কথাও তিনি বলছেন। এবং একই সঙ্গে বলছেন দল যা দায়িত্ব দেবে তিনি তা পালন করবেন, এ কথা তিনি বলছেন। দিলীপ ঘোষ অভিমানী, দিলীপ ঘোষ এবার বিস্ফোরক দিল্লি থেকে ফিরে। দেখুন, দিলীপ বাবু যা যা কথা বলেছেন তার মধ্যে তো বাস্তবিকতা আছে, বিষয়বস্তুর সত্যতা আছে। আমরাও বিরোধী রাজনৈতিক দল হতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা তো মানতে হবে যে জগন্নাথ দর্শনে দিলীপ ঘোষ গিয়েছিলেন একটা জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী। এবং একই সঙ্গে মেনে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিষ্কলঙ্ক, এ ব্যাপারে কারুর কোনো সন্দেহ থাকা উচিত নয়। দিলীপবাবু সে কথাই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো মামলা নেই। আমি গেছি জগন্নাথ দর্শনে, সেইখানে যদি সেই ঘটনা নিয়ে যদি বিজেপির অন্য নেতারা বলেন যাদের বিরুদ্ধে মামলা আছে, দুর্নীতির অভিযোগ আছে, তাদের সেই অভিযোগ সাজে না। এটা যে কোনো নাগরিক, যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এই একই কথা বলবে। আসল ঘটনাটা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্রের ফলাফল হচ্ছে দিলীপ ঘোষকে একঘরে করা। এটা আমরা বাইরে থেকেই বুঝতে পারছি, সংবাদ মাধ্যমের যে রিপোর্ট তার থেকেই বোঝা যায়। বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য জয়প্রকাশ বাবু। এবার শোনাবো দিলীপ ঘোষের স্ত্রীর সঙ্গে যখন এই বিষয়ে কথা হয়, এবং তখন তিনি বলছেন যে তাকে প্রশ্ন করা হয় তাকে কি আগামী বিধানসভায় লড়তে দেখা যাবে, তাকে কি বিধানসভায় দেখা যাবে। তিনি বলছেন যে তার কাছে এখনো পর্যন্ত তেমন কোনো নির্দেশ আসেনি, যদি আসে তাহলে তিনি সেটা ভেবে দেখবেন। দেখা যেতে পারে যদি করে, আপনি কি রেডি আছেন? যদি করে তখন ভাববো, তবে হ্যাঁ, আমি কোথাও হারার জন্য দাঁড়াবো না। যদি বুঝি যে না জেতার পরিস্থিতি আছে বা পারবো, তবেই।
দিলীপ ঘোষ তিনি দিল্লিতে গিয়েছিলেন এবং দিল্লিতে মিটিং করার পরই দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ এবার কিন্তু যথেষ্ট বিস্ফোরক। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি বলছেন, অন্যদিকে দল তাকে কিভাবে অবহেলা করেছে 1 থেকে 1.5 বছরে সে কথাও তিনি কিন্তু আজ উল্লেখ করেছেন। দেবজিৎ সরকার বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমরা কথা বলবো। দেবজিৎ বাবু, একদিকে দিলীপ ঘোষ তিনি অভিমানী, এটা বিগত কয়েকদিন ধরে স্পষ্ট বোঝা যাচ্ছিল। এখন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করছেন। দিলীপ ঘোষ বলছেন গত 1 থেকে 1.5 বছরে তাকে বসিয়ে রাখা হয়েছিল, তার জেতা জায়গা খড়গপুর থেকে তাকে সরিয়ে নিয়ে গিয়ে বর্ধমানে নিয়ে যাওয়া হয়েছিল লড়ার জন্য, আর তাতে কি হয়েছে সেটা সকলেই দেখেছেন। এই যে কথাগুলো দিলীপ ঘোষ বলছেন, কি মনে হচ্ছে? দিলীপ দা আমাদের পুরনো নেতা, আমাদের কার্যকর্তা থেকে উঠে আসা নেতা, আমাদের বিচারধারার একজন স্তম্ভ স্বরূপ। দিলীপ দা শুধু পশ্চিমবঙ্গের নেতা নন, দিলীপ দা সর্বভারতীয় ক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজ করে এসেছেন। পশ্চিমবঙ্গের সভাপতি পদের পরে তিনি সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, আমাদের কেন্দ্রীয় সভাপতি, সে কেন্দ্রীয় সহসভাপতি। সুতরাং দিলীপ দা জানেন যে কিভাবে লড়াই করতে হয়, কিভাবে ভোটে জিততে হয়, কিভাবে তিনি ভোট করেছেন, করবেন। দিলীপ দা বিজেপিতেই সব রকম পদের বিষয়গুলো ভালো করে জানেন। একটুখানি আবেগ আছে ওনার উচ্ছ্বাস বেশি। উনি ওনার মতন করে উনি ওনার কথা বলেন। উনি দল ওনাকে নিয়ে নিশ্চয়ই সব রকম ওনার কথা ভাববে এবং ভাবছে। যেহেতু উনি কেন্দ্রীয় স্তরের নেতা, সেই জন্য এই বিষয়টি কেন্দ্রীয় আমাদের দলীয় যারা কর্তা আছেন, কার্যকর্তা আছেন, তারাই বলতে পারবেন, তারা ভাবছেন। এবং আমরা দিলীপ দাকে শ্রদ্ধা করি। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ দিলীপ দাকে সম্মান করে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। দেবজিৎ হালদার তিনি আমাদের সঙ্গে ছিলেন, বিজেপি নেতা, তার বক্তব্য শুনলাম আমরা। আর দিলীপ ঘোষ যে সমস্ত কথাগুলো বলছেন তার মধ্যে বোধহয় সব থেকে বিস্ফোরক হচ্ছে এটাই, তিনি বলছেন এটাই দলেরই একাংশ চেয়েছিল যে দল থেকে অর্থাৎ বিজেপি থেকে তিনি যেন সরে যান, চলে যান। এ কথা বলছেন স্বয়ং দিলীপ ঘোষ। শোনাবো। পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ ছাড়বে কোনো বলেনি। যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে না। যারা অন্য পার্টি থেকে এসছে তারাই বলে চাইছিল দিলীপ দা বিজেপি ছেড়ে দেন। আমি জানি না, আপনাদের বন্ধুরা কারা কারা আছে আপনারাই জানেন। দীঘা যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট। কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।